নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছে এখনকার প্রতিবেদন। এখনকার যে বিষয় সেটা হলো কোনো রাজনীতি নয়, সেটা একটা অসুখ বা নতুন রোগ। রোগটার নাম হলো হিউম্যান মেটা নিউমোনিয়া ভাইরাস বা সংক্ষেপে HMPV। কোভিডের উত্তরসূরি এসে গেছে। কোভিড আতঙ্ক স্মৃতি থেকে এখনো বিদায় নেয়নি। এর মধ্যে দুনিয়াকে নতুন এক মারণ ব্যাধি উপহার দিল, এবারও সেই মহাচীন। এবারের যে ব্যাধি তার নাম হিউম্যান মেটা নিউমো ভাইরাস। হিউম্যান মেটা নিউমো ভাইরাস নাম শুনেই বুঝতে পাচ্ছেন এই অসুখ আমাদের পরিচিত। নিউমো মানে নিউমোনিয়া রোগের এক নতুন সংস্করণ, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় নিউ ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে চীনের হাসপাতালগুলোতে এই অসুখে আক্রান্তদের ঢেউ এসে গেছে। সাধারণভাবে চীন এতকাল সরকারিভাবে কিছু বলে না। সহসা কোভিডের ব্যাপারেও দেখেছিলেন প্রথম দিকে চীন অস্বীকারই করতে চেয়েছিল কোভিড। তবে তারপর কোভিডের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সাবধান বাণী দিয়েছে প্রথম থেকেই চীন। সোশ্যাল মিডিয়াতেও এ বিষয়ে প্রচুর পোস্ট আসছে সে দেশে। ভারতেও এসে গেছে এই অসুখ। তবে কোভিডের সময় যেমন প্রশাসনের তরফ থেকে চেপে রাখার চেষ্টা চলছিল, এটা মোটামুটি সব দেশেই করেছে, ভারতেও তো বটেই। মানুষের মনে সাহস জোগাতে বা নিজেদের দায়িত্ব এড়াতেই বোধহয় কোভিডের ভয়ঙ্করতা, কোভিডের যে বিভৎসতা তখন ছড়িয়ে পড়েছিল, সেটা দেখে মানুষ যাতে ভয় না পায়, মানুষের মনে সাহস জোগাতে এবং কিছুটা নিজেদের দায়িত্ব এড়াতে সেবার চেপে রাখার একটা ব্যাপার ছিল। এবারও যদি তেমনটা দেখা যায় অবাক হব না। তবে এই প্রসঙ্গে বলি, কেন অবাক হব না সেটাও বলি। আমার অতি পরিচিত ও বন্ধুস্থানীয় এক ভদ্রলোকের কথা বলি। 70-72 হবে বয়স। বেড়াতে গিয়ে ঠান্ডা লাগিয়ে ফেরেন। সেখান থেকে নিউমোনিয়ার সন্দেহ। কলকাতার নামী হাসপাতালে শেষ পর্যন্ত ভর্তি করতে হয়, তবে বাঁচানো যায়নি। 4-5 দিন আগের কথা। এখন ভারত সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে এই বিষয়ে সতর্কবার্তা জারি হওয়ার পর, কেন জানি না, ভারত সরকার এই সতর্কবার্তা দেওয়ার পর থেকে আমার মনে হচ্ছে যে ভদ্রলোকের কথা বললাম ইনিও এই HMPV অর্থাৎ হিউম্যান মেটা নিউমো ভাইরাস এই অসুখের শিকার হয়েছেন। এ কারণেই আজকে সবাইকে সাবধান করার জন্য এই নতুন রোগের বিষয়ে এই এপিসোডটা এনেছি। কারণ সুস্থ শরীরে সপরিবারে বেঁচে থাকা, এটাই হলো আমাদের সবার কাছে সবচেয়ে বড় চাওয়া। আমরা এটাই চাই, পরিবারের সবাইকে নিয়ে যাই খাই না কেন, যাই পড়ি না কেন, অন্তত সুস্থভাবে বেঁচে থাকাটা। সেই জন্যই আজকের এই এপিসোড। এই নতুন অসুখের বিষয়ে কিছু কথা বলবো, সবাইকে এই অসুখ সম্পর্কে জানাতে এবং কিছুটা সাবধান করে দিতে। তবে তার আগে চীন দেশের একটি ভিডিও দেখুন এই অসুখটি নিয়ে। সেখানে এখন কি চলছে দেখতে দেখতে মনে পড়বে আপনাদের সেই কোভিডের সময়ের কথা, 2020। এখানেও কোভিডের মতো সিমটম প্রথমটায় অনেকটা ফ্লুর মতো, ইনফ্লুয়েঞ্জা। মানুষ সাধারণভাবে ইনফ্লুয়েঞ্জা হলে, জ্বর জারি হলে কি করে? অ্যান্টিভাইরাল কিছু ওষুধ খেয়ে সামাল দেওয়ার চেষ্টা করে। এখানেও আমাদের এখানে যখন কোভিড হয়েছিল তখনও অনেকে সেইটা করেছেন, তাতে কিন্তু কোভিডের সেই ভয়ঙ্করতা কমেনি।
না করার কারণ হচ্ছে যে এটা তো মূল ইনফ্লুয়েঞ্জা নয়, কিংবা এই যে নতুন HMPV, এটাও তো আর নিউমোনিয়া নয়। সেটার থেকে ভাইরাসগুলো সেখানগুলো নতুন একটা ভ্যারিয়েন্ট। এই নতুন ভ্যারিয়েন্টের জন্য চীন বলে দিয়েছে যে অ্যান্টিভাইরাল ওষুধ খেলে এর কোনো উপকার নেই, বরং অপকার হবে। তার বদলে অ্যান্টিভাইরাল ওষুধ খেয়ে যদি HMPV এটা যদি সারাতে যাওয়ার চেষ্টা করে কেউ, তাহলে অসুখ কমার বদলে বাড়তে পারে। তাহলে কি দাঁড়ালো? মানুষ আক্রান্ত হলে ওষুধ না খেয়ে শুয়ে থাকবে? যতদূর বুঝতে পারছি, শুয়ে থাকা এবং শরীরের ইমিউনিটি যাতে বাড়ে সেই চেষ্টা করে যে জিনিসগুলো খাওয়ার দরকার, যে ওষুধ খাওয়ার দরকার, সেই ওষুধটা খেলে অন্তত তাতে কিছু লাভ হওয়ার সম্ভাবনা। এবার বলি, কারণ এখনো বলি যে এই রোগের কিন্তু এখনো কোনো ভ্যাকসিন বা টিকা এগুলো কিন্তু এখনো আবিষ্কার হয়নি। সেই কোভিডের সময় দেখেছেন পরবর্তীকালে ভ্যাকসিন তৈরি হয়েছে। আমাদের ভারত ভ্যাকসিন তৈরি করেছে। ভারতের ভ্যাকসিন পৃথিবীর সবচেয়ে বেশি দেশে ভারতের ভ্যাকসিনই গেছে। এমনকি বাংলাদেশেও পর্যন্ত কোভিডের ভারত যে ভ্যাকসিন করেছিল সেই ভ্যাকসিনই সেখানে দেওয়া হয়েছিল, সেখানে বেশি ব্যবহার হয়েছে। এবার বলি, এই অসুখে কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? সব বয়সের মানুষ আক্রান্ত হতে পারে, এখানে বয়সের কোনো ব্যাপার নেই। তবে ছোট বাচ্চা, বিশেষ করে 12 বছরের নিচের বাচ্চারা, বৃদ্ধ মানুষ এবং যাদের রোগ প্রতিরোধী ক্ষমতা কম, সেটা অংশ বয়সের কারণে হতেই পারে। যেভাবেই হোক, রোগ প্রতিরোধের ক্ষমতা যাদের শরীরে কম, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই রোগের লক্ষণটা কি? এই রোগের লক্ষণগুলো নিয়ে 2-4 কথা বলি তাহলে। শীতের সময় যেরকম ভাইরাল ইনফেকশাস ডিজিজ সাধারণত হয়, এই রোগের সেরকমই লক্ষণ। সর্দি, কাশি, নাক আটকে যাওয়া, শ্বাসকষ্ট, এরপর ক্রমশ ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার দিকে এগোতে থাকে রোগী। বুকে জমা কফ উঠতে চায় না, সেগুলো বার করার শক্তি থাকে না রোগীর। কিন্তু আক্রান্ত হওয়ার কদিন পর এই রোগের লক্ষণগুলো ফুটে উঠতে শুরু করে। সাথে সাথেই তো আক্রান্ত ভাইরাস শরীরে এলেই যে সাথে সাথেই তার লক্ষণ ফুটে উঠবে তা তো নয়। তার একটি ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ বীজাণুগুলো তারা শরীরে ছড়িয়ে যাওয়া, এসবগুলোর জন্য সময় নেয়। এই সময় নেওয়াটা হচ্ছে 3 থেকে 6 দিন। মানে কেউ আক্রান্ত হওয়ার সাথে সাথেই রোগের লক্ষণ ফোটে না, 3 থেকে 6 দিন পর এগুলোর লক্ষণটা আস্তে আস্তে বেরোতে থাকে। এই রোগের হাত থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে সেটা একটু বলি। যাতে ঠান্ডা না লাগে, কারণ এই রোগটা কিন্তু হচ্ছে মূলত ঠান্ডার সময়ের রোগ, শীতের সময়ের। তো শরীরে ঠান্ডা লাগলে, আমাদের আগে বলতো না বুকে সর্দি বসে যাওয়া, এই সর্দি বসে যাওয়াটাও এর একটা বড় লক্ষণ থাকে। সুতরাং যাতে ঠান্ডা যাতে না লাগে সেই চেষ্টা সবার আগে করতে হবে। বাড়ির বাইরে থেকে বাড়িতে এসে প্রথমে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। এটা মনে রাখবেন, খেয়াল রাখবেন, এই ডিজিজগুলো কিন্তু এর উপরে, এই ছোঁয়াচে ব্যাপারটার উপরে কিন্তু খুব নির্ভর করে। সেই জন্য বলছে, ঠিক কোভিডের সময়ও এই ব্যবস্থাগুলো কিন্তু আপনারা নিয়েছেন। এরপরে কি করতে হবে? হাতটা ধুয়ে নিতে হবে। এটা তো বাইরে থেকে এলে বাড়িতে ঢুকে প্রথম কাজ এটা। হাত না ধুয়ে চোখ, নাক, মুখে কখনো হাত দেবেন না। ভিড়ের মধ্যে ভিড় যথাসম্ভব এড়িয়ে চলার ব্যবস্থা করুন। হাঁচি বা কাশি এলে যেন মুখে হাত না দিয়ে যেন কখনো কাশবেন না, অর্থাৎ মুখে হাত দিয়ে হাঁচি বা কাশি এগুলো দেবেন। আপনার আশেপাশে কেউ যদি এরকম করে তাহলে তাদেরকে সাথে সাথে বলেও দেবেন যে মুখে হাত চাপা দিন, কিংবা রুমাল দিয়ে চাপা দিন মুখ। যথাসম্ভব বাড়ির বাইরে চায়ের দোকানে বসে চা খেতে গেলে ভালো করে সেটা গরম জলে ধুয়ে নিতে বলবেন।
বা রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করুন। অন্যের খাওয়ার পাত্র ভালো করে না ধুয়ে খেলে হয়তো আপনার আগেই যে ওই কাপে চা খেয়েছে কিংবা ওই প্লেটে খাবার খেয়েছে ভালো করে ধোয়া হয়নি, সুতরাং সেখান দিয়ে আপনার শরীরে কিন্তু ভাইরাস ঢুকে যাবে, তার সম্ভাবনা আছে। সুতরাং ভালো করে গরম জলে না ধুয়ে বাইরের কোনো জিনিসে কোনো কিছু খাবেন না। অসুস্থ হলে বাড়ির বাইরে যাবেন না, বাচ্চাদের বাড়ির বাইরে যেতেও দেবেন না। এইবার বলি, এই রোগের লক্ষণ দেখা গেলে কি ওষুধ? আগেই বলেছি এর কোনো ওষুধ নেই, কোনো প্রতিষেধক নেই। মানে ওষুধ খেয়ে যে এই রোগ আপনি বন্ধ করবেন বা থামিয়ে রাখবেন সেটা চলবে না। এখনো অবধি এর কোনো ভ্যাকসিন বা টিকা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। বাজারে অ্যান্টি নিউমোনিয়া ভ্যাকসিন আছে, অনেকেই সেটা দিয়ে রাখেন। সেটা দিলে এই অসুখ যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ এই যে HMPV, এইচ বা হিউম্যান মেটা নিউমো ভাইরাস, এই ভাইরাসটা নিউমোনিয়ার একটা বিশেষ ভ্যারিয়েন্ট। সুতরাং সাধারণ নিউমোনিয়ার ভ্যাকসিন নিলে এর কোনো কাজ হবে না। কোভিডের ক্ষেত্রে যেভাবে নিজেদের সুরক্ষিত রেখেছেন এক্ষেত্রেও তাই করতে হবে। যতদিন না এই ভাইরাসের তেজ কমছে ততদিন সাবধানতাই আপনার সবচেয়ে বড় প্রতিষেধক, এটা মনে রাখবেন। ভারত সরকার গতকাল এই নতুন অসুখটি সম্পর্কে সাবধান বার্তা দিয়েছে। সাবধান বার্তা দিয়েছে যেখান থেকে এই নতুন ভ্যারিয়েন্টটা এলো, এই রোগের বীজাণু, সেই চীনও কিন্তু তাদের দেশে ইতিমধ্যে এবার সাবধান বার্তা দিয়ে দিয়েছেন। একই রকম বার্তা কোভিডের সময়ও ছিল। তারপর দেশ জুড়ে কি হয়েছিল সেটা সবাই জানি আমরা। বোঝাই যাচ্ছে আর একটা মারণ ব্যাধি যার নাম HMPV। এই ব্যাধি দরজায় কড়া নাড়ছে। এমনিতে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ ইত্যাদির কারণে সারা পৃথিবী জুড়ে অর্থনৈতিক মন্দা, মানুষ কষ্টে আছে। তার মধ্যে এই নতুন প্রজাতির নিউমোনিয়া আরো ভয়ঙ্কর বিপদ টেনে আনছে। প্রতিষেধক একটাই, হেলা করবেন না সামান্যতম সিমটম। নিজে ভালো থাকুন, অপরকেও ভালো থাকতে দেবেন। সাবধান থাকুন, ঈশ্বর সবাইকে ভালো রাখুন। আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ।